প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মাঝে মাঝে একটি কথা বলি। এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন, মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে ঘরের বাইরে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি। আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতা কর্মী গর্ব অনুভব করি। যখন আমরা আজকে আলোচনা করছিলাম, আলোচক বৃন্দ যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনা করেছেন, কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে, এই কথাগুলো যখন আমরা বলি, বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি। আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি, যখন দেশ পরিচালনা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে আমরা গর্ব অনুভব করি। সহকর্মীবৃন্দ, আপনারা যখন আপনাদের এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন, বের হন, দলীয় কোনো কর্মসূচি পালন করেন, তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে, আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে, আপনাদের বুকটা অনেক ভরে যায়। সহকর্মীবৃন্দ, আমরা রাজনীতি করছি, কেন রাজনীতি করছি, কার জন্য করছি? দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য করছি। একজন রাজনীতিবিদ হিসাবে যে গর্বের কথাগুলো বললাম, এর পাশাপাশি বোধহয় আরেকটি বিষয় আছে। বিষয়টি আমরা মাঝে মাঝে আলোচনা করি, আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি। কি সেটি? সেই বিষয়টি, একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবেন, এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন, মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয়, এবং সেই জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। এই জানাজার বিষয়টি বলে দেয়। এখানে ডক্টর মোশাররফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি, খুব সম্ভবত পৃথিবীর কোন রাজনৈতিক নেতা চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এইভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ, এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি, প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানাজা, মুসলমান হলে জানাজা, অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে। কারটি কত বড় হবে সেটি আমরা জানবো না, অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে। সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধহয় নিজের মনের ভিতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন, যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি।